নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ক্যান্সারে আক্রান্ত সন্দীপের চিকিৎসায় মেদিনীপুরবাসীর মানবিক উদ্যোগ। পরিবারের হাতে তুলে দেওয়া হলো 2,36,898 টাকা। মানুষের বিশ্বাস, ভরসা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নজির গড়ল মেদিনীপুর ছাত্র সমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত সন্দীপের চিকিৎসার জন্য পথে নেমে এবং অনলাইন মাধ্যমে সংগৃহীত মোট 2,36,898 টাকা সন্দীপের পরিবারের হাতে তুলে দিল সংগঠনটি। রবিবার 23 আগস্ট 2026 মেদিনীপুর শহরের রেনেসাঁস ক্লাব প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বর্ষিয়ান অধ্যাপক ও বিশিষ্ট লেখক সাংবাদিক কুমারেশ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষিকা ও বিশিষ্ট লেখিকা নূপুর ঘোষ, বিশিষ্ট উদ্যোগপতি মদন মোহন মাইতি, ডিসিসিআই সম্পাদক চন্দন বসু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক রঘুনন্দন গিরি, বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন সন্দীপের কাকু, মেশো ও তার বন্ধুরা। সংগঠনের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, মেদিনীপুরবাসী আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। জয় হোক মানবতার। সন্দীপের চিকিৎসার কঠিন সময়ে মেদিনীপুরবাসীর এই সম্মিলিত সহযোগিতা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। পথে নেমে অর্থ সংগ্রহ করেছি 80,510 টাকা। পথে নেমে সংগ্রহ করেছি 80,510 টাকা। রবিবার দুটো বেলাতে আর বুধবার ওই 1-1.5 ঘন্টা হবে। প্রকৃতি আমাদের সাথে সাথ দেয়নি, আমরা ভিজেছি, মনে অদম্য লড়াই নিয়ে চেষ্টা করে চলেছি, কিন্তু তার মধ্যেও আমরা পথে নেমে সংগ্রহ করেছি 80,510 টাকা। আর সংগঠনের অ্যাকাউন্ট মারফত এসেছে 1,33,492 টাকা। এটা আমরা অনলাইন মারফত পেয়েছি। টোটাল আমরা 2,14,002 টাকা আমরা তুলে দিচ্ছি এই পরিবারের হাতে মেদিনীপুর ছাত্র সমাজের পক্ষ থেকে। এরপর আমাদের সুখে দুঃখে এবং সবসময় আমাদের পাশে থাকেন দুধরাঙা উদীয়মান তরুণ সংঘ, যিনার জগদীশ মাইতি বাবু, উনিও ওখানে কালেকশন করে আমাদের হাতে তুলে দিয়েছেন 4,601 টাকা। এইমাত্র আমাদের অনুষ্ঠান চলাকালীন বাঁকাদহ হাই স্কুলের প্রধান শিক্ষক এসেছিলেন, উনি দিয়ে গেলেন খামে করে 1,001 টাকা। আর এই আমাদের স্পটে এখন যে কালেকশনটা হয়েছে ওটা আমরা এখনই ওটাকে খুলে যে কালেকশনটা হয়েছে টোটাল টাকাটা আমরা ঘোষণা করে দেব। সেই টাকাটা আমরা ওর সাথে যোগ করে আমরা টাকাটা তুলে দেব। আর যার কথা আমরা শুনলাম বা বললাম, আমার ছোট্ট ভাইজি পুচকি যে অত্রিকা, ওর যে একটি ছোট বউটা দেখতে পাচ্ছ, একদিন রাত্রেবেলা হঠাৎ আমাদের সম্পাদক মহাশয়ের ফোন যে ভাই এরকম তোর ভাইজি কান্নাকাটি করে বলছে আমাকে পেটি তৈরি করতে হবে। আর এসে আমার অফিসে এসেছে, বিভিন্ন জায়গায় দিদি বাড়িতে গেছে বা নিজের গ্রাম পাড়াতে যে বাড়িগুলোতে সেগুলোতে ঘুরেছে। ওই পেটিটাতেও আমরা যতটা যা আছে ওটা আমরা অর্থ যোগ আমরা ওই টাকাটাও আমরা তুলে দেব। প্রবীণ সাংবাদিক, ওনাকেও সমাজসেবী বলবো, শ্রী কুমারেশ ঘোষ মহোদয় উপস্থিত আছেন, আমার দিদি নূপুর ঘোষ মহোদয়া উপস্থিত আছেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন্দীপের যিনি টিচার স্যার উপস্থিত আছেন, সন্দীপের পরিবার পরিজন যারা আছেন, এবং ছাত্র সমাজের কৃষ্ণগোপালের নেতৃত্বে যারা আজকে উপস্থিত হয়েছেন। একটা বিষাদ ঘন পরিবেশ, একটি ক্যান্সার আক্রান্ত ছাত্র, মেধাবী ছাত্র, তার জন্য ছাত্র সমাজ পথে নেমেছিল। আজকে কিছু অর্থ সেই পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে করে চিকিৎসা হয় এবং সন্দীপ সুস্থ হয়ে ফিরে আসে। এই রকম ব্যতিক্রমী উদ্যোগ অনেক সমাজসেবী সংগঠন আছে, তাদের খুব একটা করতে দেখি না। এরকম উদ্যোগ কিন্তু ছাত্র সমাজ গত 10-11 বছর ধরে করে আসছে। যখনই তারা কোনো খবর পাচ্ছে তারা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন সময় তারা দেখেছি
আক্রান্ত, দুর্যোগে আক্রান্ত যে সমস্ত অসহায় মানুষ, তাদের পাশে তারা দাঁড়িয়েছে নিজেদের জীবন বিপন্ন করে। কিছুদিন আগে একটি রক্তদান শিবিরে গেছিলাম, সেখানে তারা রক্তদান এবং তার সঙ্গে সঙ্গে ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের জন্য কেস দান কর্মসূচি একটি করেছিল। এই কদিন, এক মাসও হয়নি বোধহয়। তো এই যে তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা, আমরা বলি যে এখন যুব সমাজ, তাদের সমাজের প্রতি দায়বদ্ধতাটা কমে গেছে। ছাত্র সমাজ সেটা কিন্তু ভুল প্রমাণিত করছে। তাদের মধ্যে দায়বদ্ধতা আছে, কিন্তু তাদের সেই অভিমুখটা যাতে ঠিকভাবে চলে, তার জন্যই স্যার আছেন, কুমারেশবাবু, দিদি আছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের কৃতি ছাত্র সন্দীপ দাসের ক্যান্সারের চিকিৎসার জন্য মেদিনীপুর ছাত্র সমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মেদিনীপুরের রাজপথে নেমে কৌটো নিয়ে ভিক্ষে করে মানুষজনের কাছ থেকে এবং একই সঙ্গে অনলাইন মারফত মেদিনীপুর সহ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষ সন্দীপের চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছেন, সেই টাকার অঙ্কটা হচ্ছে 2,36,898 টাকা। সেই টাকা আমরা মেদিনীপুর শহরের অশোকনগর রেনেসাঁস ক্লাবের সামনে থেকে একটা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মেদিনীপুরের কিছু বিশিষ্ট মানুষজনের উপস্থিতিতে আমরা সেই অর্থ তার পরিবারের হাতে আমরা তুলে দিয়েছি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অর্থনীতির অধ্যাপক, বর্ষিয়ান সাংবাদিক শ্রদ্ধেয় কুমারেশ ঘোষ, ছিলেন হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক অর্থাৎ সন্দীপের মাস্টারমশাই শ্রদ্ধেয় রঘুনন্দন গিরি মহোদয়, এবং একই সঙ্গে আমাদের ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আর বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিভাগের প্রাক্তন প্রধান শিক্ষিকা নুপুর ঘোষ মহোদয় এবং বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য। এরকম প্রতিময় মানুষের উপস্থিতিতে আমরা এই অর্থ তার পরিবারের হাতে তুলে দিয়েছি। আর কে কে ছিলেন? আর ছিলেন আমাদের আমাদের মদনমোহন মাইতি, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আমাদের সদ্যীয় সম্পাদক চন্দন বোস এবং বিশিষ্ট উদ্যোগপতি মদনমোহন মাইতি মহোদয়ও ছিলেন। তাদের উপস্থিতিতে আজকে আমরা এই টাকাটা তার পরিবারের হাতে আমরা হ্যান্ড ওভার করি। পরিবার থেকে কারা এসেছিল? পরিবার থেকে এসেছিলেন তার আমাদের সন্দীপের কাকু এবং সন্দীপের মেসমশাই। আমরা দুজনকে বলেছিলাম যে আপনারা গাড়ি নিয়ে আসবেন, এত টাকা আমরা কষ্টার্জিত টাকা যে আমরা মানুষজনের থেকে সংগ্রহ করছি, তাতে আপনারা যাতে কোনো অসুবিধায় না পড়েন তাদেরকে আমরা তাড়াতাড়ি করে পাঠানোর ব্যবস্থা করি। তারা সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেছেন। টাকার অঙ্কটা যদি আর টাকার অঙ্কটা হচ্ছে 2,36,898 টাকা। মেদিনীপুরবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।